জানেন কি, কলকাতাকে একবার পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়। হিন্দুদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করা হয়। বাইরে থেকে নিয়ে আসা হয় ভাড়াটে গুন্ডা। প্ল্যান মাফিক অস্ত্র হাতে রাস্তায় নামে কয়েকশো মুসলিম। টানা 3 দিন কলকাতা জুড়ে চলে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা। হিন্দুদের ভেসে যায় কলকাতার রাস্তা। হিন্দু দেখলেই তখন কেটে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গা। হিন্দু মেয়েদের কেটে ধর্ষণ করে ফেলে দেওয়া হয় রাস্তা। কসাইখানায় পশুর মতো ঝুলিয়ে রাখা হয় হিন্দু মেয়েদের উলঙ্গ লাশ। সারা কলকাতায় জ্বলে হিংসার আগুন। হিন্দুদের কাটা আসে ভরে যায় কলকাতার রাস্তা। বেছে বেছে হিন্দুদের দোকানপাট লুট করে বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন। রাস্তায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিন্দুদের লাশ। নর্দমায় ভর্তি লাশ, ঠেলা গাড়িতে থাক থাক করে সাজিয়ে রাখা রয়েছে লাশ। এখানে সেখানে চারিদিকে শুধু হিন্দুদের লাশ আর লাশ। এদের মধ্যে ৩,৫০০ লাশ খুঁজে পাওয়া গেছে। কত লাশ যে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কত লাশ যে হাই ট্রেনে পড়ে আছে, কত লাশ যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার কোনো হিসেব নেই। মাত্র ৭২ ঘন্টার মধ্যে ফেলা হয়েছে ৪,০০০ জনকে, আহত ১১,০০০ জন। বাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ১.৫ লাখ মানুষ। প্রাণ বাঁচাতে দিকে দিকে ছুটে বেড়াচ্ছে হিন্দুরা। সেই আগুনের মধ্যেই জ্বলন শলাকার মতো জন্ম নিল এক মাসিহা। মুসলমানদের হাত থেকে হিন্দুদের বাঁচাতে তিনি ২ হাতে তুলে নিলেন তরোয়াল। রাস্তায় নেমে কোট কাটা করলেন মুসলিমরা। তার তরোয়ালে যেমন কাটা পড়ল বহু দাঙ্গাবাজ, তেমনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচালেন তিনি। আর এই তালিকায় হিন্দুরা তো ছিলই, তার সঙ্গে ছিল মুসলিমরা। কেউ বলে তিনি হিন্দুদের রক্ষাকর্তা, তো কেউ বলে তিনি ডন। পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতা থেকে আন্ডারওয়ার্ল্ড, সবাই এক ডাকে চেনে তাঁকে। কলকাতার আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা তিনি। নাম গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা। তিনি না থাকলে সেদিন কলকাতা হয়ে যেত পাকিস্তান, আর আমি আপনি সবাই আজ হতাম পাকিস্তান। কি চমকে গেলেন তাই তো? আগে হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজ থেকে প্রায় ৮০ বছর আগে আমাদের এই কলকাতায় ঘটেছিল এমন একটি নারকীয় ঘটনা যার উল্লেখ কোনো ইতিহাস বইতে নেই। গুগলে খুঁজলেও আপনি বিস্তারিত কিচ্ছু পাবেন না। ইচ্ছে করেই মুছে দেওয়া হয়েছে সেই ইতিহাস। আর এই ঘটনা নিয়েই বানানো হয়েছে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি। দ্য কাশ্মীর ফাইলসে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা দেখে যদি শিউরে ওঠেন আপনি, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে রাতের ঘুম উড়ে যাবে আপনার। এই গোপাল পাঁঠা আর কিভাবে কলকাতাকে রক্ষা করেছিলেন তিনি, সেই কাহিনীটা জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে আজ থেকে ৮০ বছর আগে। সালটা ১৯৪০, ২৩শে মার্চ। লাহোর প্রস্তাবে জিন্না বলেন, মুসলমানরা সংখ্যালঘু নয়, মুসলমানরা একটা আলাদা জাতি, তাই তাদের নিজেদের বাসভূমির অধিকার আছে। মুখের কথা তো আর যথেষ্ট নয়। পাকিস্তান আদায় করতে হলে লড়াই করতে হবে, তৈরি করতে হবে অরাজকতা। এর কয়েক বছর পর ১৯৪৬ সালের ২৪শে মার্চ ক্যাবিনেট মিশন ব্রিটেন থেকে ভারতে আসে ভারতীয়দের ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব নিয়ে। কংগ্রেস আর মুসলিম লীগের সঙ্গে কথা বলে শুরু হয় ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া। ভারতের হিন্দু গরিষ্ঠ এলাকাগুলি নিয়ে ভারত গঠন হোক, আর ভারতেরই মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলি নিয়ে গঠন হোক পাকিস্তান। মুসলিম লীগ এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু বেঁকে বসে কংগ্রেস। তাদের দাবি ভারত ভাগ করা যাবে না। কলকাতার স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল জিন্নার। তখনই জিন্না এক ভয়ঙ্কর পদক্ষেপ নেন। ১৬ই আগস্ট ঘোষণা করে দেন ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের সামনে বিক্ষোভ দেখানো আর শক্তি প্রদর্শন করা। এরপর কলকাতাকে পাকিস্তান বানাতে জিন্না যা যা করেন, পুরোটা শুনলে রক্ত গরম হয়ে যাবে আপনার। ১৯৪৬ সালের ২৮শে জুলাই বোম্বাই অধিবেশনে জিন্না বলেন, আমি আলোচনায় যেতে চাই না, আমাদের হাতে বন্দুক আছে এবং আমরা সেটা ব্যবহার করব। তখন অখণ্ড বাংলায় অর্থাৎ পূর্ব ও পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৫৬%। তাই আইনসভায় সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম লীগের। অবিভক্ত বাংলা তখন ছিল মুসলিম শাসনের অধীনে, আর তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী। এর ঠিক ৭ দিন পর ৫ই আগস্ট সোহরাওয়ার্দী বলেন, হিংসা আর রক্তপাত অন্যায় নয় যদি সেটা মহৎ উদ্দেশ্যে করা হয়। মুসলমানদের কাছে আজ পাকিস্তান আদায় করা ছাড়া অন্য কোনো প্রিয় কাজ নেই। এরপর একটি সমাবেশে তৎকালীন অবিভক্ত বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মুসলিম লীগ নেতা খাজা নাজিমুদ্দিন বলেন, মুসলিম লীগের এটা পরম সৌভাগ্য যে এই রমজান মাসেই সংগ্রাম শুরু হবে, কারণ এই রমজান মাসেই জিহাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ। এর কিছুদিন পর কলকাতার তৎকালীন মেয়র ওসমান খান
তরোয়াল হাতে জিন্নার ছবি সহ উর্দুতে একটি প্রচারপত্র বিলি করেন, যার বক্তব্য ছিল, আশা ছেড়ো না, তরোয়াল তুলে নাও, ওহে কাফের, তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয়। হিন্দুদের কিভাবে ধ্বংস করতে হবে সেই রকম 23টি নির্দেশ দিয়ে একটি লিফলেট বিলি করা হয়, আর এটাই হচ্ছে সেই লিফলেট। ভিডিওটি পজ করে আপনি পুরোটা পড়তে পারেন। আমি এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটা ইনস্ট্রাকশন পড়ছি। ভারতের সব মুসলমানকে পাকিস্তানের জন্য প্রাণ দিতে হবে। ভারতের সবাইকে ইসলামে ধর্মান্তরিত করতে হবে। একজন মুসলমান সমান 5 জন হিন্দু। একজন মুসলমানকে 5 জন হিন্দুর অধিকার পেতে হবে। যতদিন পর্যন্ত পাকিস্তান না হচ্ছে ততদিন পর্যন্ত হিন্দুদের যত কারখানা ও দোকান আছে ধ্বংস করতে হবে এবং লুট করতে হবে, আর লুঠের মাল মুসলিম লীগের অফিসে জমা দিতে হবে। হিন্দুদের দিন দিন করতে হবে এবং ওদের সংখ্যা কমাতে হবে। সমস্ত হিন্দু মন্দির ধ্বংস করতে হবে। প্রতি মাসে একজন করে কংগ্রেস নেতাকে করতে হবে। কোনো মুসলমানকেই হিন্দুদের অধীনে কোথাও কাজ করতে দেওয়া যাবে না। হিন্দু নারী ও মেয়েদেরকে ধর্ষণ করতে হবে। এরপর মুসলিম লীগ তাদের সশস্ত্র প্রশিক্ষিত বাহিনী মুসলিম ন্যাশনাল গার্ডকে একজোট করে, আর বাংলায় হিন্দুদের কচুকাটা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। 16 আগস্টের আগে 24টি পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে 22টি মুসলিম পুলিশ কমিশনারকে দায়িত্ব দেন সোহরাওয়ার্দী, যাতে হিন্দুরা কোনোভাবেই পুলিশ প্রশাসনের সাহায্য না পায়। অন্যদিকে মুসলিমদের হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য প্রস্তুত করতে থাকে মুসলিম লীগ। 16 আগস্টের 7 দিন আগে থেকে কলকাতার বিভিন্ন জায়গায় মুসলিম দোকানগুলিতে পাকিস্তান লিখে আলাদা করে মার্ক করে দেওয়া হয়, যাতে প্রত্যক্ষ সংগ্রামের দিন ভুল করে মুসলিমদের দোকান লুট না হয়ে যায়। এদিকে কলকাতার বিভিন্ন জায়গায় লাঠি, ছোড়া, বন্দুক, তরোয়াল জমা করা শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়গায় কামারশালে অস্ত্র ধার করার ভিড় লেগে যায়। মুসলমান ছাত্রদের হোস্টেলে কেরোসিন, মেথিলেটেড স্পিরিট ও অস্ত্র জমা করা হয়। মুসলিম লীগ সরকারের তরফ থেকে লীগ ক্যাডারদের পেট্রোল, কেরোসিন যোগান দেওয়া হয়। মসজিদে মসজিদে সভা চলতে থাকে। এইভাবে প্রায় 18 দিন প্রস্তুতি নেওয়ার পর মুসলিম লীগ 16 আগস্ট সরকারি ছুটি ঘোষণা করে বন্ধের ডাক দেয়, যাতে নির্বিঘ্নে হিন্দুদের কোটাটা করা যায়। এরপর একের পর এক সাম্প্রদায়িক ভাষণ দিয়ে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের উস্কে দেয় মুসলিম লীগ। মুসলিমদের বোঝানো হয় যে কোনোভাবে হিন্দুদের সরিয়ে পশ্চিমবঙ্গকে ভারতের থেকে আলাদা করতেই হবে। তাই বেছে বেছে রমজানের জুম্বাবারি ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন জিন্না। এর পেছনে উদ্দেশ্য ছিল আল্লাহর নামে ধর্মীয় উস্কানি দিয়ে মুসলিমদের হিন্দু বিদ্বেষী করে তোলা, আর এই সাম্প্রদায়িকতা রাতারাতি বাংলাকে বারুদের স্তূপে পরিণত করে। 16 থেকে 18 আগস্ট পরপর 3 দিন কলকাতার বুকে নারকীয় গণহত্যা চালায় মুসলিম লীগ। হিন্দুদের কচুকাটা করতে ভাড়া করে আনা হয় কয়েকশো গুন্ডা, আর এরপর যা যা ঘটে স্বপ্নেও ভাবতে পারবেন না আপনি। দুর্বল হৃদয়ের ব্যক্তি হলে ভিডিওটা আপনি এখানেই স্টপ করতে পারেন। 16 আগস্ট ছিল রমজানের জুম্বাবার, তাই ধর্মীয় আবেগকে ব্যবহার করে মুসলিম জনতাকে উত্তেজিত করে মুসলিম লীগ। চারিদিকে স্লোগান ওঠে, লড়কে লেঙ্গে পাকিস্তান। 15 আগস্ট অর্থাৎ তার আগের দিন সারা রাত কলকাতায় বিভিন্ন জায়গায় নারায়ে তাকবীর, লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান শোনা যায়। বিভিন্ন মসজিদে সেদিন রাতে মুসলিমদের একত্রিত করে মুসলিম লীগ, যাতে সকালের নামাজের পরেই বেরিয়ে পড়া যায়। 16 আগস্ট সকাল থেকেই শুরু হয় তাণ্ডব লীলা। ভোর 4:30 বেলেঘাটায় একজন গোয়ালাকে কেটে ফেলা হয়। তিনি এই দাঙ্গার প্রথম শহীদ। এরপর সকাল 6:30 মানিকতলা বাজার, 7:30 বউবাজার, লোয়ার সার্কুলার রোড, শিয়ালদায় প্রচুর সংখ্যক মুসলমান লাঠি, লোহার রড, তরোয়াল আর অস্ত্র শস্ত্র নিয়ে জমায়েত করতে শুরু করে। এরপর দিকে দিকে সংযোগ, ধর্ষণ, লুটপাট, গণহত্যা শুরু হয়। সকাল 7:35 বউবাজার ও লোয়ার সার্কুলার রোডের সংযোগস্থল শিয়ালদহে বিরাট সংখ্যক মুসলমান লাঠি, লোহার রড সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে জমায়েত হয়। এরপর 8:25 টেরিটি বাজার, 8:30 লোয়ার চিতপুর সিটি সিনেমা হল, 9টায় শিয়ালদহ, 9:05 ওয়ার্ডস ইনস্টিটিউশন স্ট্রিট, 9:12 লোয়ার চিতপুর রোড, রিপন স্ট্রিট, ওয়েলেসলি স্ট্রিট, মল্লিক বাজারে হিন্দুদের ধরে ধরে আর হিন্দু মেয়েদের ধর্ষণ শুরু হয়। বাড়ি ও দোকানপাট লুট করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর একে একে বড়তলা থানা, দমদম রোড, হ্যারিসন রোড, রিপন কলেজ, বিবেকানন্দ রোডে পাইকারিভাবে হত্যা করে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। 11:50 নাগাদ মুসলিমদের একটি বিরাট দল শিয়ালদহের দিক থেকে দোকানপাট লুট করতে করতে বউবাজারের দিকে এগোয়।
আরেকটি দল হিন্দু বিরোধী স্লোগান দিতে দিতে এবং দোকান লুট করতে করতে আপার সার্কুলার রুট ধরে ময়দানের দিকে এগিয়ে যায়। এরপর বিকেল 3টে নাগাদ লাঠিসোঁটা তরোয়াল বন্দুক নিয়ে প্রায় 50,000 মুসলিম একত্রিত হয় ময়দানের মাঠে। ওই মঞ্চে দাঁড়িয়ে সোহরাওয়ার্দী উন্মত্ত জনতাকে বলেন, যত হিন্দু মারতে হয় মারো, কাটতে হয় কাটো, পুলিশ কোনো অ্যাকশন নেবে না, 24 ঘন্টা সময় দিলাম, যা করতে পারিস করে নে। সভা শেষ হতেই উন্মত্ত জনতা আক্রমণ করে হিন্দুদের দোকানপাটের উপর। ক্যানিং স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট, মানিকতলা রোড, বিবেকানন্দ রোডে শুরু হয় গণলুট। উত্তর ও মধ্য কলকাতার নারকেলডাঙ্গা, ফুলবাগান, বেলেঘাটা, পার্ক সার্কাস, চিতপুরের প্রায় প্রতিটি বাড়িতে হামলা চালানো হয়। 16 থেকে 18 অগস্ট পরপর 3 দিন কলকাতার বুকে চলে এই নারকীয় গণহত্যা। প্রাণ হারায় 10,000 মানুষ। কাউকে জীবন্ত জ্বালিয়ে, কাউকে কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এর ফল যা হওয়ার ছিল তাই হলো। সাম্প্রদায়িকতার আগুনের কালো ধোঁয়ায় ঢেকে গেল কলকাতা। চারিদিকে শুধু মানুষের হাহাকার আর অসহায় মেয়েদের চিৎকার। এর পরের দিন 17 অগস্ট থেকে 18 অগস্ট দুপুর পর্যন্ত বিনা বাধায় মুসলিমরা কলকাতার বিভিন্ন জায়গায় হিন্দুদের হত্যা, বাড়িঘর লুটপাট, মেয়েদের ধর্ষণ, অপহরণ চলতে থাকে। টানা 1.5 দিন ধরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগানে ছেয়ে যায় গোটা কলকাতা। এরপর উন্মত্ত জনতা ভিক্টোরিয়া কলেজের লেডিস হোস্টেলে আক্রমণ করে। অন্যান্য মেয়েরা বাড়ি পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পালাতে পারেনি 4 জন ছাত্রী। ওই হোস্টেলই ছিল তারা। ওই 4 জনকে উদ্ধার করে গণধর্ষণ করে তাদের হত্যা করে তাদের স্থান কেটে জঙ্গলের লোহার রড ঢুকিয়ে মৃতদেহগুলিকে কলেজের জানালায় প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। ভিক্টোরিয়া কলেজের হোস্টেলে মেয়েদেরকে উলঙ্গ করে জানালার সাথে মেরে ধর্ষণ করে মেরে ঝুলিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল একটাই, হিন্দুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, যাতে এসব দেখে হিন্দুরা ভয় এলাকা খালি করে দেয়। আজও ওই হোস্টেলে গেলে দেখতে পাবেন দোতলার রাস্তার দিকের জানালাগুলি ইট দিয়ে গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এরপরই রাতারাতি বারুদের স্তূপে পরিণত হয় কলকাতা। হিন্দুদের প্রতি এতটাই বিদ্বেষ ছিল ওদের যে মেয়েদের কপালে যদি সিঁদুর থাকত জুতো দিয়ে মুছে দিত ওরা। আর এভাবেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হয়েও মাত্র কয়েকশো মুসলিমের কাছে হার মেনে নেয়। আর ওই দিন লালবাজার পুলিশ কন্ট্রোল রুমে নিজে বসেছিলেন সোহরাওয়ার্দী, যাতে পুলিশ চাইলেও কোনো স্টেপ নিতে না পারে। পরের দিন 17 অগস্ট মেটিয়াবুরুজের কেশোরাম কটন মিলের কয়েকশো হিন্দু শ্রমিকের মাথা কেটে নদীতে ফেলে দেওয়া হয়। মৃতদেহগুলি জলে ফুলে ফেপে এমন অবস্থা হয় যে দুর্গন্ধে মাঝিদের নৌকো চালানো দুঃসাধ্য হয়ে ওঠে। বাঁশের লগি দিয়ে লাশ সরিয়ে সরিয়ে রাস্তা তৈরি করতে হয় মাঝিদের। চারিদিকে পড়ে আছে হাজার হাজার হিন্দুদের কাটা দেহাংশ। মেয়েদের উলঙ্গ করে স্তন কেটে বাঁশে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 1946-এ ডাইরেক্ট অ্যাকশন ডের সময় রাজাবাজারে বুকুর মাংসের দোকানে হিন্দু মেয়েদেরকে হাত পা কেটে উলঙ্গ ডেড বডি মাথায় হুক দিয়ে ঝুলিয়ে রেখেছিল। এটা পুলিশের ডিরেক্টর জেনারেল প্রফেসর মজুমদার আমাকে দিতে বলেছে এবং আমি সেটাও। যাতে এসব দেখে হিন্দুরা ভয়ে এলাকা খালি করে দেয়। গঙ্গায় ভেসে যাচ্ছে অগণিত মানুষের লাশ। কলকাতার উপর উড়ে বেড়াচ্ছে শয়ে শয়ে চিলশকুনের দল। মৃত্যু খুবলে খাচ্ছে তারা। কলকাতার অলিতে গলিতে তখন থাক থাক করে সাজিয়ে রাখা হয়েছে হিন্দুদের মৃতদেহ। হিন্দুদের লাশ ভর্তি হয়ে গিয়েছে নালা, নর্দমা আর হাইড্রেন। চারিদিকে খুন, হাহাকার আর চিৎকার। বাড়ির বাইরে দাঁড়িয়ে কিছু মুসলিম দাঙ্গাবাজ। সেই সময় বাড়িতে একা ছিল একটি হিন্দু মেয়ে। হঠাৎ আক্রমণে ভয় পেয়ে সে তার প্রতিবেশী মুসলিম বাড়িতে আশ্রয় চায়। ভেবেছিল ওরা সাহায্য করবে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, কাকু আমাকে বাঁচাও। কিন্তু সেই মুসলিম বাড়ির মালিক বলে, তুই হিন্দু তাই কিছু করতে পারছি না। তুই যদি মুসলিম হতিস তাহলে কিছু করতে পারতাম। এখন যদি ধর্ম পরিবর্তন করে মুসলমান হতে পারিস তাহলে তোর কিচ্ছু হবে না, না হলে আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু ও হিন্দু মেয়েটি সেদিন ধর্ম পরিবর্তন করতে রাজি হয়নি। তখনই মেয়েটিকে তুলে নিয়ে যায় ওই দাঙ্গাবাজ মুসলিমরা। একটা ফাঁকা ঘরে ওই মেয়েটিকে আটকে রেখে টানা 2 দিন ধরে ধর্ষণ করে ওরা। পরে দাঙ্গা শেষ হওয়ার পর মেয়েটিকে উদ্ধার করা হয়। এই মেয়েটি জীবিত ছিল বলেই তার থেকে এই ঘটনাটি জানা গেছে। কিন্তু এইরকম ঘটনার শিকার হয়ে কত কত মেয়ে যে মারা গেছে তার কোনো হিসেব নেই। সেই দিনের হাড় হিম করা ছবি বড় বড় করে ছাপা হয় খবরের কাগজগুলোতে। ইংরেজি স্টেটসম্যান পত্রিকা এই ঘটনার বড় বড় হেডিং করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। আজও দ্য গ্রেট ক্যালকাটা কিলিং লিখে গুগলে সার্চ করে আপনি দেখতে পারেন সেই সব ছবি। ওই সময় কলকাতায় উপস্থিত ছিলেন এক সাংবাদিক, ফিলিপ ট্যালবট। তিনি তার অ্যান আমেরিকান উইটনেস টু ইন্ডিয়াস পার্টিশন বইতে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন।
এই বইয়ের 191 আর 192 পাতায় তিনি লিখেছেন, শহরের সমস্ত রাস্তায় দোকানগুলির একটিরও দেওয়াল বা দরজা গোটা নেই। সমস্ত দোকান লুট হয়েছে, আর যেগুলো লুট করতে পারেনি সেগুলো রাস্তায় ছড়িয়ে দিয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের লাশ, টাটকা লাশ, পচে যাওয়া লাশ, অঙ্গহীন লাশ, থেতলে যাওয়া লাশ, ঠেলাগাড়িতে স্তূপাকারে রাখা লাশ, নর্দমায় লাশ, খালি জায়গায় জড়ো করে রাখা লাশ, শুধু লাশ আর লাশ। কত লাশ যে হুগলি নদী দিয়ে ভেসে গিয়েছে, কত লাশ হাইড্রেনে আটকা পড়ে আছে, কত লাশ যে দাঙ্গার আগুনে পুড়ে গিয়েছে, আর কত লাশ মৃতের আত্মীয়রা তুলে নিয়ে গিয়ে সৎকার করে দিয়েছে, তার সংখ্যা কেউ বলতে পারবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সম্পর্কে লিওনার্ড মোসলি তার বই দ্য লাস্ট ডে অফ দ্য ব্রিটিশ রাজে লিখছেন, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া থেকে দলে দলে আসতে শুরু করে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত অবাঙালি মুসলমান গুন্ডারা, এবং তারা মিশে গেল চৌরঙ্গি চিতপুরে অপেক্ষামান মুসলমানদের সঙ্গে। শুরু হলো প্রলয়কাণ্ড কলকাতার মুসলিম অধ্যুষিত অঞ্চলের হিন্দু এলাকাগুলিতে। ইসলামের বিশ্বপ্রেম গ্রাস করে নিল অরক্ষিত মুসলমান পরিবেষ্টিত হিন্দু পরিবারগুলো। আর্ত আহতদের আর্তনাদ, লাঞ্ছিত নারীর ভয়ার্ত ক্রন্দন চাপা পড়ল লড়কে লেঙ্গে পাকিস্তান এবং আল্লাহু আকবরের উন্মত্ত কোলাহলে। আগুনে জ্বলতে থাকলো হিন্দুদের স্থাবর অস্থাবর সবকিছু। আকাশে উঠল কুণ্ডলায়িত কালো ধোঁয়া। কলকাতা পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল শ্রী গোলক বিহারী মজুমদার আইপিএস ডাইরেক্ট অ্যাকশন ডে সম্পর্কে লিখছেন, রাত 11টা-12টা নাগাদ পাড়ায় ওরা আক্রমণ করল। ওরা চিৎকার করে বলছে, আজ তো এক এক হিন্দু কো কুরবানি করেগা। মা, বাবা, দিদি, আমি, ভাগ্নি সবাই সন্ত্রস্ত। যে কোনো মুহূর্তে আমরা আক্রান্ত হতে পারি। সব থেকে বেশি ভয় দিদিকে নিয়ে। দিদি দেখতে খুব সুন্দরী, ভাবলাম দিদি হবে ওদের প্রথম টার্গেট। হিন্দু মেয়েদের ওপর ওদের বরাবরই লোভ। 4-5 দিন পর পরিস্থিতিটা কিছুটা শান্ত হলেও আতঙ্ক কাটেনি। একদিন দেখলাম গরুকে যেমন হুকের সঙ্গে ঝুলিয়ে রাখে, তেমনি হাত পাকে হিন্দু মেয়েদের ঝুলিয়ে রেখেছে। কি বিভৎস আর নৃশংস সেই দৃশ্য। এই দাঙ্গার 3টি পর্যায় ছিল। 16 আর 17 আগস্ট ছিল প্রথম পর্যায়। এই দুদিনে একের পর এক জমায়েত হয়, মানুষকে ভরকানো হয়। এর পরের দুদিনে সেটা হিংসার আগুনে বদলে যায়। 17 আর 18 আগস্ট ছিল দ্বিতীয় পর্যায়। এই দুদিনে হিন্দুদের টার্গেট করে হামলা হয়। 19 আর 20 আগস্ট ছিল হিন্দুদের পাল্টা প্রতিরোধ বা প্রতিশোধ পর্যায়। এই দুদিন পাল্টা মুসলিমদের গণহত্যা করে হিন্দুরা। এরকম একতরফা মার খেতে খেতে হিন্দুরা বুঝে যায় যে সরকার আর পুলিশ কিছুই করবে না, যা করার নিজেদেরকেই করতে হবে। এমন সময় হিন্দুদের বাঁচাতে রুখে দাঁড়ান একজন। একটা হিন্দুর বিনিময়ে তিনি 10টা মুসলিমের লাশ। আর সেই মানুষটাই ছিলেন গোপাল পাঁঠা। একাই কিভাবে হিন্দু গণহত্যা বদলা নিলেন তিনি? কলকাতার বউবাজারের গোপাল পাঁঠা অর্থাৎ গোপাল চন্দ্র মুখার্জি পেশায় ছিলেন একজন কসাই। পাঁঠা কাটতেন বলে তার নাম হয়েছিল গোপাল পাঁঠা। বিপ্লবী রক্ত বইত তার শরীরেও। স্বাধীনতা সংগ্রামী অনুকূল চন্দ্র মুখার্জির ভাইপো ছিলেন তিনি। 18 আগস্ট যখন তার বাড়িতে হামলা হয়, তখন তরোয়াল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। ফেলেন একজনের হাত। বাকি মুসলিমরা তখন তাকে দেখে ভয় পালাচ্ছে। গোপাল মুখার্জি বুঝলেন, হিন্দুদের একজোট করতে না পারলে এই ধ্বংসলীলা থামানো যাবে না। তাই সবাইকে একজোট করতে শুরু করলেন তিনি। বাঙালি থেকে শিখ, বিহারি থেকে উড়িয়া, একে একে দলে দলে তার রক্ষী বাহিনীতে যোগ দিল সবাই। যে হিন্দুরা আগে প্রাণ বাঁচাতে পালাচ্ছিল, গোপালের নেতৃত্বে তারাই হাতে তুলে নিল অস্ত্র। এই দাঙ্গাবাজরা যেখানে থাকত, গোপাল মুখার্জি এই বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে সেই সব এলাকাতে মোতায়েন করা শুরু করলেন। আর এই বাহিনীতে ছিল বাঙালি, উড়িয়া, পাঞ্জাবি আর বিহারি যুবকরা। গোপাল মুখার্জি জানতেন একমাত্র বর্বরতা দিয়ে এই বর্বরদের আটকানো যাবে। তাই তিনি তার দলকে নির্দেশ দিলেন, ওরা আমাদের একজনকে মারলে ওদের 10 জনকে মারতে হবে। তার কঠোর নির্দেশ ছিল, কোনো অস্ত্রহীন মুসলমানকে হত্যা করা যাবে না। উল্টে সে যদি নিরাপত্তা চায়, তাকে নিরাপত্তা দিতে হবে। আর কোনো মুসলিম মহিলা বা শিশুর গায়ে হাত দেওয়া যাবে না। গোপাল মুখার্জি মোটেও মুসলিম বিদ্বেষী ছিলেন না। শুধু হিন্দু নয়, নিরাপরাধ মুসলিমদেরও নিরাপত্তা দিয়েছিলেন তিনি। তার লক্ষ্য ছিল শুধুই খুন, ধর্ষক, দাঙ্গাবাজদের উপর। তার ডাকে সাড়া দিয়ে তরোয়াল নিয়ে ছুটে আসে শিখরা। বিহারিরা হাতে তুলে নেয় লাঠি। এরপর একে একে শ্রমিক, গোয়ালা, সবজি বিক্রেতা, সাফাই কর্মী, সমাজের সব শ্রেণীর মানুষকে একজোট করে তাদের হাতে অস্ত্র তুলে দেন গোপাল পাঁঠা। 2 হাতে 2টো তরোয়াল নিয়ে রাস্তায় নামেন তিনি। কিন্তু সেই সময় দাঙ্গাবাজদের রুখতে প্রচুর অস্ত্রের প্রয়োজন পড়ে তার। আর গোপাল মুখার্জিকে সেই অস্ত্র কেনার টাকা দেয় মারোয়ারিরা। রাতারাতি কামারশালায় বানানো হয় তরোয়াল, বর্ষা, কাটারি। সেই সময় দেশপ্রিয় পার্ক আর রাসবিহারী এলাকায় রাস্তার ধারে একটা রেলিংও অবশিষ্ট ছিল না। সব চলে গিয়েছিল কামারশালে। গোপাল মুখার্জির নেতৃত্বে হিন্দুরা বেছে বেছে খুনি আর ধর্ষকদের
পাল্টা মারতে শুরু করে। সরকারি হিসেবে 16 থেকে 20 আগস্টের মধ্যে হিংসায় মৃতের সংখ্যা 4000 হলেও বাস্তবে তা 20,000-এরও বেশি। পরে 3 দিনেই বদলে যায় কলকাতার পরিস্থিতি। দাঙ্গাবাজরা পিছু হটতে শুরু করে। হিন্দুরাও যে এইভাবে রুখে দাঁড়াবে এটা ভাবতে পারেনি মুসলিম লীগ। মুসলিম লীগ ভেবেছিল তাদের অত্যাচারে কলকাতা ছেড়ে পালিয়ে যাবে হিন্দুরা। হয়তো সেটাই হতো যদি না গোপাল মুখার্জি রুখে দাঁড়াতেন। সোহরাওয়ার্দীর মেয়েকে গান শেখাতেন হরেন ঘোষ নামের একজন বৃদ্ধ। মুসলিম লীগের একটি ষড়যন্ত্র তিনি গোপালের কাছে ফাঁস করে দেন। তিনি সোহরাওয়ার্দীর বাড়ির বিভিন্ন কাগজপত্র দেখে বুঝতে পারেন যে মুসলিম লীগ হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, শিয়ালদহ স্টেশন ইত্যাদি মেরে উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। এই খবরটি তিনি গোপাল পাঁঠাকে জানান। সঙ্গে সঙ্গে বাঙালি হিন্দু প্রতিরোধ বাহিনী মুসলিমদের সরিয়ে এই সমস্ত জায়গা দখল করে নেয়। ফলে বিরাট এক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায় কলকাতা। পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সোহরাওয়ার্দীর সন্দেহ হয় হরেন ঘোষের উপর, আর এই জন্য চরম শাস্তি পেতে হয় হরেনকে। হরেনের হাত পা কুচি কুচি করে কেটে থলিতে ভরে ফেলে দেওয়া হয়। এরপর সোহরাওয়ার্দীকে মারার প্ল্যান করে গোপাল পাঁঠা। জিপে করে ছেলেপুলে নিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু বেলেঘাটা ব্রিজে এক দুর্ঘটনায় তাদের গাড়ি উল্টে যায়। গোপালের দলের 3 সদস্য এই দুর্ঘটনায় মারা যায়। তাই কপালের জোরে সেদিন বেঁচে যান সোহরাওয়ার্দী। ধীরে ধীরে কলকাতার বাতাসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের পরিবর্তে বন্দে মাতারম, জয় হিন্দ স্লোগানের আওয়াজ বাড়তে থাকে। ভয় পেয়ে পালাতে শুরু করে মুসলিম দাঙ্গাকারীরা। অবশেষে 22 আগস্ট এই দাঙ্গা শেষ হয়। লালবাজার পুলিশ সদর দপ্তরের রিপোর্ট অনুযায়ী দাঙ্গা পরিস্থিতি সামলানোর জন্য সেদিন পুলিশের সংখ্যা খুবই কম ছিল। 16 আগস্ট ডিউটিতে ছিল মাত্র 1427 জন পুলিশ, আর তখন দাঙ্গা আটকাতে প্রয়োজন ছিল অন্তত 4000 পুলিশ। কাজেই ওই দিন পুলিশের পক্ষে পরিস্থিতি সামলানো অসম্ভব ছিল। কলকাতার পরিস্থিতি দাঙ্গার রূপ নিচ্ছে, এই খবর গোয়েন্দাদের কাছে আগেই ছিল। তবুও সময় থাকতে কোনো ব্যবস্থা নেয়নি সোহরাওয়ার্দী সরকার। পুলিশ কোনো সাহায্য করবে না জেনেই সেদিন প্রাণ বাঁচাতে পাল্টা হামলা শুরু করে হিন্দুরাও। এতে প্রচুর মুসলিম মারা যায়। তবে এই দাঙ্গায় মৃত মুসলিমদের সংখ্যাটা ছিল হিন্দুদের থেকেও অনেক বেশি। মুসলিম লীগ বুঝতে পারে যদি গোপাল পাঠাকে না আটকানো যায় তাহলে এত মুসলিম মারা যাবে যে পাকিস্তান বানানোর জন্য কেউ অবশিষ্ট থাকবে না। পরিস্থিতি বেগতিক বুঝে সোহরাওয়ার্দী নিজে গোপালের সঙ্গে সমঝোতা করতে এগিয়ে আসেন। গোপাল হুঁশিয়ারি দেন, মুসলিম লীগ আগে অস্ত্র সমর্পণ করুক। যদি আর একটা হিন্দুর গায়েও আঁচড় লাগে তাহলে একটা দাঙ্গাবাজও বাঁচবে না। অবশেষে 22 থেকে 23 আগস্ট নাগাদ ইংরেজ সেনা এলাকা দখল নেয়। কিন্তু যখন কলকাতা জ্বলছিল তখন কোথায় ছিলেন আমাদের নেতারা? কোথায় ছিলেন মহাত্মা গান্ধী? দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে মহাত্মা গান্ধীর বয়ান শুনে সেদিন রক্ত গরম হয়ে গিয়েছিল সবার। হিন্দু মুসলিম এই দাঙ্গা নিয়ে কি বলেছিলেন গান্ধীজি? কলকাতায় যখন মুসলিমদের হাতে হিন্দুরা মরছে তখন দিল্লিতে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে বসেছিলেন জওহরলাল নেহেরু। না, নেহেরু কিংবা গান্ধী কলকাতার এই দাঙ্গা থামাতে সেদিন কেউই এগিয়ে আসেননি। উল্টে হিন্দুরা যখন আত্মরক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নেয় তখন বেজায় অসন্তুষ্ট হন মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন, হিন্দুরা যদি বিবেক দেখিয়ে বাহাদুরের মতো মরে তাহলে হিন্দু ধর্ম এবং গোটা হিন্দুস্তান রক্ষা পাবে, ইসলামও শুদ্ধ হয়ে যাবে। হিন্দু মেয়েদের তিনি বলেন, যদি কেউ ধর্ষণ করতে আসে তাহলে তারা যেন নিজেদের জিভ কেটে কিংবা শ্বাস রোধ করে আত্মহত্যা করে। তবুও পাল্টা হামলা হোক সেটা তিনি চাননি। কারো কাছে গোপাল পাঠা কলকাতার রক্ষাকর্তা, কারো কাছে রবিনহুড। কিন্তু গান্ধী ও কংগ্রেসের নজরে তিনি একজন দাঙ্গাকারী। তবে 80 বছর আগে যারা কলকাতার পরিস্থিতি দেখেছিলেন তারা বলেন, যদি সেদিন গোপাল পাঠা অস্ত্র না ধরতেন তাহলে আজ যারা তার সমালোচনা করছেন তাদেরও ঠাঁই হতো পাকিস্তান। তিনি যদি গান্ধীবাদী হতেন তাহলে ডিরেক্ট অ্যাকশন ডেতে কয়েক হাজার নয়, কয়েক লক্ষ হিন্দু মারা যেত। গোপাল চন্দ্র মুখার্জির নেতৃত্বে হিন্দুদের অস্ত্র তুলে নেওয়া সমর্থন করেননি মহাত্মা গান্ধী। উল্টে গোপাল মুখার্জিকে অস্ত্র সমর্পণ করতে বলেছিলেন তিনি। কিন্তু গোপাল মুখার্জি মহাত্মা গান্ধীকে সরাসরি প্রশ্ন করেছিলেন, এরপর আবার হামলা হলে আপনি কি আমাদের বাঁচাতে আসবেন? সেদিন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি গান্ধীজি। তাই গোপাল মুখার্জি বলেছিলেন, যদি আমার একটা নখ কিংবা পেরেকও হিন্দু মায়েদের সম্মান বাঁচাতে আর মানুষের প্রাণ বাঁচাতে কাজে লাগে আমি সেটাও সমর্পণ করব না। গান্ধী ভার্সেস গোপাল পাঠা, আপনার বিচারে এখানে কে ঠিক কে ভুল কমেন্টে অবশ্যই জানান। সাম্প্রদায়িকতা, ধর্মীয় ভেদাভেদ এবং দাঙ্গায় শুধু এক পক্ষের ক্ষতি হয় না। হিন্দুদের মেরে এই দাঙ্গা শুরু করেছিল মুসলিম লীগ, কিন্তু দাঙ্গা শেষ হতে হতে প্রচুর মুসলিম মারা যায়। হিন্দুদের থেকে মুসলিমদের মৃতের সংখ্যাটা ছিল অনেক বেশি। এই দাঙ্গায় দুই পক্ষের প্রায় 40,000 মানুষ মারা যায়। কলকাতার এই আক্রোশ নোয়াখালীর হিন্দুদের উপর মেটায় মুসলিম লীগ। কলকাতার থেকেও ভয়ঙ্কর হিন্দু গণহত্যা চালায় নোয়াখালীতে। 1946 সালের 10ই অক্টোবর
পূর্ববঙ্গের নোয়াখালীতে শুরু হয় হিন্দু নিধন। নোয়াখালী থেকেও তাড়ানো হয় হিন্দুদের। যারা ভিটেমাটি ছাড়তে চায়নি তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়, আর নয়তো খুন করা হয়। পুরো নোয়াখালী থেকে হিন্দুদের সাফ করে দেয় মুসলিমরা। কলকাতা ও নোয়াখালী এই দুই ঘটনাকে হিন্দু ও মুসলিমরা দুটো আলাদা পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখে। হিন্দুরা বলে এই দাঙ্গা হয়েছিল সোহরাওয়ার্দী ও মুসলিম লীগের জন্য। আবার যেহেতু এই হামলায় বেশি সংখ্যক মুসলিম মারা যায়, তাই মুসলিমরা বলে এটা ছিল কলকাতা থেকে মুসলিমদের সাফ করে ফেলার চক্রান্ত। কে ঠিক কে ভুল আপনি নিজেই বিচার করুন। আর নোয়াখালী, গোপাল পাঁঠা বা সোহরাওয়ার্দী নিয়ে আপনি যদি আলাদা একটা ভিডিও চান তাহলে সেটা কমেন্টে লিখুন আর জানান আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো। ভিডিওটা এখানেই শেষ করলাম।